অবসরের পর ওয়াশিংটনেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফলে ৯৬ বছর পর রাজধানী ওয়াশিংটনে একসঙ্গে থাকতে দেখা যাবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। $৫৫ লাখ ৯টি বেডরুম বিশিষ্ট বাড়িতে উঠে যাচ্ছেন ওবামা। হোয়াইট হাউস থেকে বেশি দূরে নয় তার নতুন বাসভবন। তার রাজ্য ইলিনয়েসে কেন ফিরে গেলেন না ওবামা, সেই প্রশ্নে তোলপাড় আমেরিকা। বলাবলি শুরু হয়েছে ২০২০ সালে হয়তো তৃতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন তিনি। তাই জনসংযোগ বজায় রাখতেই তার এই পদক্ষেপ। ওয়াশিংটনে তার থেকে যাওয়াটা মনে করাচ্ছে ৯৬ বছর আগের আর এক প্রেসিডেন্ট উড্রো উইলসনকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে সফলভাবে নেতৃত্ব দেন তিনি। ১৯২১ সালে দুইবার প্রেসিডেন্ট থাকার পর অবসর নেন। আবার তিনি হোয়াইট হাউসে ফেরার তোড়জোড় শুরু করেছিলেন ওয়াশিংটনে বসেই। মার্কিন সংবিধানে বলা হয়েছে একাদিক্রমে দুইবার প্রেসিডেন্ট থাকার পর আবার কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কেউ যদি একটি মেয়াদ প্রতিদ্বন্দ্বিতা না করে ৪ বছর পর আবার তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এই প্রশ্নের কোনো উত্তর নেই মার্কিন সংবিধানে। এই ফাঁকফোকর কাজে লাগিয়েই আবার ফিরতে চেয়েছিলেন উড্রো উইলসন, কিন্তু ১৯২৪ সালে তার মৃত্যু হয়। আর অমীমাংসিত থেকে যায় তৃতীয়বার রাষ্ট্রপতি হতে পারার প্রশ্নটি। এখনও পর্যন্ত কেউ এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেননি। ওবামার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে ওবামাও আবার ২০২০ সালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। উড্রো উইলসন কেন আবার ফিরতে চেয়েছিলেন? বিশ্বযুদ্ধের পর দেশগুলোকে একজোট করতে লিগ অব নেশনস গড়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি। অথচ আমেরিকাকে সেই সংগঠনে যুক্ত করার অনুমতি দেয়নি সে দেশের উচ্চকক্ষ সিনেট। তাই আবার প্রেসিডেন্ট হিসেবে ফিরে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন উড্রো উইলসন। ওবামা এখন কি দেখছেন? তার সাধের ওবামা কেয়ার বন্ধ করার কথা ঘোষণা করেছেন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প। যে বহুত্ববাদের চর্চা তিনি করেছিলেন তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। তার আদর্শকে এমন খাটো করা হচ্ছে যে তাতে বিরক্ত ওবামা বারবার অসন্তোষ দেখাচ্ছেন। হিলারির পরাজয়ের পর ওবামা বলেছিলেন তিনি থাকলে ট্রাম্প জিততে পারতেন না। জিতে ওবামা প্রমাণ করতে চান তার আদর্শ এখনও মরেনি। উড্রো উইলসনের সঙ্গে আরও একটি ব্যাপারে মিল রয়েছে ওবামার। দুজনেই ডেমোক্র্যাট।